হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো আমি রেডি হয়ে আছি অষ্টমীর পুজো দেব বলে, অঞ্জলি দেব বলে। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু ক্লাবে পুজো হচ্ছে। এই দেখো আমি রেডিও হয়ে আছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা তোমরা অঞ্জলি দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু এই 5 বছর পরে, মানে বিয়ে যতদিন হয়েছে, আমি কিন্তু একবারও অঞ্জলি দিতে পারিনি। অনেক রকম সমস্যা ছিল, ফ্যামিলি বা নিজের শারীরিক বলো। তো যাই হোক, এই 5 বছর পরে আমি অষ্টমীর 5 বছর বলতে গেলে 6 বছর পরে অঞ্জলি দিচ্ছি আর কি। তো এদিকে আমি আবার বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ আমার মেয়ে বমি করে দিয়েছিল আমার শাড়িতে, তো সেটাই পরিষ্কার করে আসতে গেছিলাম। এদিকে দেখো আবার আমি চলে এসেছি, অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু ফুলও দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পুজোয় তোমরা কেমন মজা করলে, কোথায় ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আমিও তোমাদের পাশে থাকবো। আমার মেয়েকে কিন্তু এখন আনিনি, যেহেতু বমি করে দিয়েছে, তার জন্য ওকে খাইয়ে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি, আর আমি আমার হাজব্যান্ড মিলে পুজো দিতে এসেছি। ওই দেখো অঞ্জলি কিন্তু হয়ে গেল। এরপরে দেখো যেটা কমন জিনিস আর কি, জুতো খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সেটাই জুতো খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্ট পর পেয়েছি। তারপরে এদিকে যেহেতু অঞ্জলি আরেকবার হবে, আর আমাদের পুজো যেখানে হচ্ছে ক্লাব, আর আমাদের বাড়ি যেহেতু বেশি দূরে না, তার জন্য ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। এই দেখো মেয়েকে নিয়ে তারপরে বাড়ি থেকে ঘুরে এই দেখো আমরা আবার যাচ্ছি। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এবার আমরা সবাই মিলে আবার যাচ্ছি, যেহেতু ডালা দেওয়া রয়েছে প্রসাদের, সেটাই আনতে যাচ্ছি আর কি। আমরা সবার প্রায় আনা হয়ে গেছে, তাই সবাই ডাকছিল মাইকে করে যে তাড়াতাড়ি এসে আপনাদের ডালাটা নিয়ে যান। তো আমরা এর জন্যই যাচ্ছি। আগে প্রচণ্ড দেখতে পাবো ভিড় ছিল, এখন কিন্তু তো ভিড় নেই, যেহেতু 2বার অঞ্জলি হয়ে গেছে। আর সবাই ডালাও নিয়ে যাচ্ছিলো। এই দেখো আমাদের বাড়ির পাশে মাসি, সেও পুজো দিয়ে ডালা নিয়ে যাচ্ছিলো। সে পুচকুকে খেতে বলছিল যে তোমার কোনটা পছন্দ, তুমি সেই প্রসাদটা নাও, কিন্তু আমার মেয়ে তো কিছুই খায় না, তার জন্য ওকে জোর করে একটা ওই বেদানার দেওয়া হয়েছিল। তাও দেখো কীরকম মুখটা করছে, ও কিছুই খেতে পছন্দ করে না। এবার দেখো লুচি সাজছে, প্রসাদ সাজছে, সবাই কিন্তু কিছুই খাবে না। তারপর আমাদেরকে প্রসাদ দিয়েছিল। তো যাই হোক, এই সব পার করে আমি চলেই এসেছি। এসে দেখছি এখানে সব প্রসাদ বিতরণ চলছে, আমি একটু প্রসাদ নিয়ে নিলাম। তারপর আমার ডালা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে পাশেই দেখলাম রাখা ছিল, সেখান থেকে আমি আমার ডালাটা নিয়ে গেলাম। আমাদের কিন্তু বাড়ির একেবারে পাশেই পুজো হয়। আমার কিন্তু প্রসাদ খেতে খুবই ভালো লাগছিল, আমি প্রসাদ নিয়েও ছিলাম 2-3 জায়গা থেকে। তো যাই হোক, এদিকে দেখো আমার বরকে বলছিলাম তুমি যাও, আবার গিয়ে প্রসাদ নিয়ে আসো। সবাইকেই দিচ্ছিল, যেহেতু আমার বর যেহেতু ভিডিও করছিল তখন প্রসাদ নিতে পারছিল না। এই দেখো আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই ব্যাস এইটুখানি কি দূর আমাদের বাড়ি থেকে, মানে পুজো মণ্ডপ পর্যন্ত। আমার বরকে যেহেতু প্রসাদ দেওয়া হয়নি আমার ডালা থেকে, তাই একটু দিয়ে দিলাম। তো তোমরা পুজো কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক